আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি যে যেখান থেকে আছেন দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর দিকে তাকিয়ে আপনাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং সরকারকে পাশে নিয়ে আপনাদের জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সরকার বলতে কারা? সরকার হচ্ছে একজন রিক্সাওয়ালা, একজন ধনাঢ্য ব্যক্তি, একজন মিডল ক্লাস। আমরা সবাই মিলে একটা সরকার, একটা গণতন্ত্র। আর এই গণতন্ত্রই এক হয়ে এই দেশের জন্য কাজ করতে হবে, এই মাটির জন্য কাজ করতে হবে। এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এখন আমাদের সময় এই দেশকে আমাদের অনেক কিছু দিতে হবে। আর এটাই হচ্ছে সরকার, আমি মনে করি। যেরকম আমাদের খুশির দিক, পদ্মা সেতু এত বড় একটা প্রজেক্ট আমরা করতে পেরেছি, সেটা আমাদের সবার টাকা দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী এত বড় সাকসেস এই জায়গায় করেছে, এটার জন্য আসলেই আমাদের বাংলাদেশ আমরা গর্বিত। কারোর থেকে লোন নিতে হয়নি। এটা নিয়ে আমাদের সমালোচনা আলোচনা হচ্ছে, কিন্তু গুড সাইডটাও দেখতে হবে যে অ্যাকচুয়ালি এত বড় একটা মেগা প্রজেক্ট ইম্পসিবল। কালকে আমরা গিয়েছিলাম, যেটা আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছিলাম যাওয়ার পর, যেখানে পানির স্রোত প্রচণ্ড পরিমাণ, সেখানে এত বড় একটা সেতু স্থাপনা হয়েছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। আর আমি এটাই বলছি যে আমরা সবাই মিলেই কিন্তু একটা সরকার। একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ধনাঢ্য ব্যক্তি, একজন মিডল ক্লাস, সবাই মিলে একটা সরকার। আর এভাবে দেশ কিন্তু আমাদের, আপনাদেরকে, আমাকে, ওনাকে, আপনাকে অনেক কিছু দিয়েছে। তো এই দেশকে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। এই গণতন্ত্র আমরা সবাই। দেখেন, কেউ রাগ করবেন না, আমি অনেকবার লাইভে এসেছি, আমাদের কাজের মধ্যে থেকে আমরা কাজ টাজ বাদ দিয়ে কাজ করছি। বিকজ এই ইউথ হচ্ছে দেশের ভবিষ্যৎ, আমরা মনে করি। আমরা যদি এখন থেকে একত্রবোধটা থাকে আমাদের মধ্যে, তাহলে দেখেন সামনের দিনগুলো কত সুন্দর হয়, কত ভালো হয়। আমি চাই আমরা ইউথরা যদি এক হই, সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি আজকে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে এসেছি এবং কিছু ভালো নিউজ, কিছু আপডেটস আমরা দুইজন আপনাদেরকে দিতে চাই। তো নাহিয়ান ভাই, তুমি যদি আপডেটগুলো একটু আগে থেকে দাও। ওকে, আসসালামু আলাইকুম। আমি সালেহিন এফ নাহিয়ান, আমি আর আফ্রিদি মিলে আমরা একটা প্রজেক্ট শুরু করেছিলাম, আসলে আপনারা সবাই জানেন। প্রথমত হচ্ছে কি, আপনারা বন্যার ত্রাণ আমরা সবাই দিচ্ছি। একটা কথা হচ্ছে কি, ত্রাণ আমাদের বাংলাদেশের সবাই দিচ্ছে। ত্রাণের জন্য, খাওয়ার জন্য আমার মনে হয় না কোনো মানুষ মারা যাবে। মানুষ মারা যাবে যখনই মানুষের আসবাবপত্র কিছু, যখন আফটার এফেক্ট যেটা আমরা বলি, বন্যার যে আফটার এফেক্টটা, তখন কি আসলে মানুষের প্রবলেমগুলো হয়, তখনই মানুষের সমস্যাগুলো হয়। এই কারণে মানুষজনের আসলে আমরা এই আফটার এফেক্টটা শুরু করা। তো আফটার ইফেক্টে আমরা কিছু আপনাদেরকে পরিকল্পনা আমাদেরকে বলি। একটা পরিকল্পনা হচ্ছে কি, আমরা উই আর অলমোস্ট রেডি উইথ 50 হাউসেস ইনশাল্লাহ। এটা একটা গুড নিউজ, ভেরি গুড নিউজ, আলহামদুলিল্লাহ। এখন হাউসেস বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা কিন্তু কোনো বাসার একটা স্পেসিফিক বাজেট নাই। কোনো বাসায় লাগতে পারে 50,000 টাকা, কোনো বাসায় লাগতে পারে 1 লাখ টাকা, 5 লাখ টাকাও লাগতে পারে। আমরা এতটুকু পর্যন্ত দেখে আসছি। আসলে 5 লাখের উপরে কোনো বাসা এখন পর্যন্ত আমরা দেখি নাই, কারণ ওটা চাল দিয়ে করা, নিচে একটা মূল হচ্ছে কি একটা বেস করে দাও। নিচে যদি কোনো বেস না থাকে তাহলে তো আসলে এই বাসা করে লাভ নেই, এটা আবারও একই জিনিস হবে। তো এইটা অ্যাকচুয়ালি একটা বড় উদ্যোগ আমি মনে করি। তো বাসার আপডেট মোটামুটি এটাই, এবং আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব রাইট আফটার এই যে বন্যার পানিটা নামার পরে আমরা কাজে নেমে যাব। আমাদের উই আর ভেরি মাচ রেডি উইথ 50 হাউসেস ইনশাল্লাহ। 50 হাউসেস মানে এই কয়েকদিনে 50টা রেডি ইনশাল্লাহ। এবং আমার মনে হয় ঈদের পরে পানিটা কিছুটা হলে নেমে যাবে, এবং ঈদের পরে কিন্তু উই উইল স্টার্ট ওয়ার্কিং। অ্যান্ড আপনারা সবাই ভিজুয়ালি দেখতে পারবেন ঈদের পরে আমাদের কাজ কতটুকু শুরু হয়েছে। খালি এটা না, উই আর অ্যাকচুয়ালি সেন্ডিং রিলিফ এভরিডে। হয়তো ও আর আমি গিয়ে সিলেটে গিয়ে আমরা দিয়ে এসেছিলাম কিছুদিন আগে। আমার বাড়ি যেহেতু সিলেটে, আমি নিজে গিয়েছিলাম।
উই আর সেন্ডিং রিলিফ এভরি 3 days or 4 2 days days। মানে 3 days ধরো পৌঁছাইতে হ্যাঁ, 3 দিন লেগে যায় আমাদের, 3 days পর্যন্ত লেগে যায় পৌঁছাইতে। যেমন আজকেও আমার বন্ধু সে কাজ করতেছে আইসিটি মিনিস্ট্রির সাথে, ওরা একটা হি ইজ এ সায়েন্টিস্ট, আমাকে ফোন দিয়েছে যে আমরা কিভাবে ত্রাণগুলো নিয়ে যেতে পারি। সো হি ইজ গোয়িং টু সুনামগঞ্জ টুমরো। সোহেল বিন আজাদ, সে আমার বন্ধু অপু, সেও আসলে আমাকে নক করেছে কিভাবে কাজ করতে হবে। সো এই লাইভ আফ্রিদির এই কারণে, আফ্রিদি যেহেতু লাইভে এসেছে এবং আপনাদের সবাইকে দেখিয়েছে, এর কারণে কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু জানতে পারতেছে যে রিলিফ কিভাবে দেওয়া যায়, বা ট্রাস্টেড সোর্স যার মাধ্যমে দিলে আসলে থিংস উইল গো টু দ্য রাইট প্লেস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জিনিসটার জন্য আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছে, আমাদেরকে বিদেশ থেকে ফোন দিচ্ছে। যেমন আমি বলি কুড়িগ্রামে সজীব ভাই নামে একজন আছে, উনি বরিশাল থেকে, উনি কিন্তু প্রায় 4,500 ত্রাণ পাঠাচ্ছে। সো এটাও একটা ব্যাপার, ওই লাইভ দেখার পর উনি 4,500 ত্রাণ পাঠিয়েছে কুড়িগ্রামে। বরিশালের আকাশ চাচা, বরিশালের আক্কা চাচাও আবার প্রায় 3,000 ত্রাণ কিন্তু উনি কুড়িগ্রামে পাঠিয়েছে। যখন আমি বলছি যে কুড়িগ্রামে আমাদের দেওয়া উচিত, আমি পার্সোনালি 5,000 পাঠিয়েছি, আমার এক বড় ভাই বিপ্লব ভাই উনি 5,000 পাঠিয়ে 10,000, এখন আমরা 9 ভাই ইনশাল্লাহ পাঠিয়ে দিবে। আমাদের কিন্তু প্রত্যেকদিন একটা কথা বলি, আগামীকালকে বিয়ানীবাজারে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। সো একটা কথা বলি, যেমন আমি প্রতিদিন, আমি কালকে কিন্তু খুব খুশি হয়ে লাইভে আসছিলাম যে আমার প্রতিদিন অফিসে যদি যাই, এখনো যদি দেয়, ত্রাণ আসতেছে, মানুষ দিয়ে যাচ্ছে। যেমন সাকিব ভাই, উনি কিন্তু প্রায় 10,000 কাপড় পাঠিয়েছে, 10,000। কারণ এখন এই সময় কিন্তু মানুষের কাপড়ের অবস্থা ভেজা, বন্যায় নিয়ে গেছে, এর জন্য কাপড় পাঠিয়েছে, ছেলে এবং মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য কাপড় 10,000 কাপড় পাঠিয়েছে। এটা আমরা ওই ভাগ করে ইনশাল্লাহ সিলেটে বা কিছু কুড়িগ্রামে যাবে। তো এরকম সব মিলিয়ে করতে হবে, কারণ আসলে একা তো পসিবল না, সরকারের হেল্প নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারে। একটা বাড়ি বানানো কিন্তু এত ইজি না, আমরা মুখ দিয়ে বলে ফেললাম, ইটস নট ইজি। আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, টু বি অনেস্ট। আমরা প্রতিদিন, আমি নাহিয়ান ভাই দেখছে, আমি কাজ সব বাদ দিয়ে সারাদিন এই প্রজেক্টে নিয়ে আছি। কেমনে এখানে আমি বলি আফ্রিদির একটা প্রবলেম আমি এই কয়েকদিনে দেখলাম, এটা প্রবলেম না, আসলে এটা একটা ভালো দিক আমাদের দেশের জন্য বা আমাদের জাতির জন্য। সে একটা কাজ যখন হাতে নেয়, সে অনেক আপসেট হয়ে যায়। যেমন আমরা অনেক জায়গায় ও নক করতেছে, আমিও নক করতেছি, কিছু জায়গায় ধরেন আমাদের একটা এক্সপেকটেশন আছে, ধরেন আমরা একটা অ্যামাউন্ট এক্সপেক্ট করতেছি, বা একটা অ্যামাউন্ট অফ হাউসেস এক্সপেক্ট করতেছি, ওনারা 10টা হোক, 5টা হোক, 20টা হোক একটা বাসা দিবেন। যখন উই আর গেটিং রিজেক্টেড ফ্রম দেয়ার, অর উই আর গেটিং 5টা জায়গায় হয়তো বা আমরা হাফটা পাইছি, ওই জিনিসগুলোতে আসলে মূল প্রবলেম আমাদের। ও অনেক আপসেট হয়ে যায়। তাই বলে আপসেট হওয়ার তো কিছু নাই, সবাই সবার মতো হেল্প করছে, সবাই সবাইকে দিচ্ছে। তো সরকারও যেভাবে আমাদেরকে সাহায্য করতেছেন, ইনফ্যাক্ট সরকার যেভাবে এই বন্যার্থদেরকে নিয়ে যেভাবে আসলে দেখেন, আমাদের পদ্মা সেতু, আসলে আমি পদ্মা সেতুতে কাজ করেছি, আমি জানি পদ্মা সেতুতে আমাদের কি পরিমাণে যে একটা বড় ধরনের একটা সেলিব্রেশন হওয়ার কথা ছিল, ওই সেলিব্রেশনটা কিন্তু আমাদের হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বন্যার্থদের পাশে থাকবো। সো সিন্স উই আর হ্যাভিং ব্যাড টাইমস উইথ সিলেট, আমরা এখন পদ্মা সেতু নিয়ে বেশি সেলিব্রেশন করবো, বাট উই নিড টু ওপেন উনি করে দিয়েছেন। তো আসলে আফ্রিদি বলেন, আমি বলি, আমাদের কিন্তু সারাদিনের কাজ, মানে এই যে আমরা অফিসে বসে আছি, মানে কাজের ফাঁকে দিয়ে ওইটা করতেছি, মোস্ট অফ দ্য টাইম উই আর, মানে এই কাজ ফেলে দিয়ে উই আর ওয়ার্কিং দ্যাট। সো আসলে উই আর বোথ ট্রাইং হার্ড, অ্যান্ড এখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষের পাশে দাঁড়ানো। আমার যা উদ্দেশ্য, তা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর আমার একটা সফট কর্নার কাজ করতেছে, বিকজ আই এম ফ্রম সিলেট। সো আফ্রিদি গেটস ভেরি আপসেট। তো আমি বলি, ওকে, ডোন্ট গেট আপসেট। অ্যান্ড সব থেকে বড় জিনিস, সবাই যে তোমাকে ফোন দিচ্ছে, আমরা যে ইউথ যারা আছি, সবাই যদি আমরা এক হই, ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা যখন ইউনাইটেড থাকবো, যে কোনো একটা, বঙ্গবন্ধু যেরকম একটা ইউনিটির মাধ্যমে কিন্তু আমাদের লিবারেশন ওয়ারটা জিতেছেন এবং সব করেছেন, তো এভাবেই কিন্তু ইউনিটি ইজ এ স্ট্রেংথ। তো আমাদের এই ইউনিটিটা আমাদের থাকতে হবে। ইউনিটি থাকলে উই ক্যান গেট আউট অফ আ লট অফ থিংস ইনশাল্লাহ। তো হাউস প্রজেক্টস আর রেডি। আমাদের এদিকে সিলেট চেম্বারের প্রেসিডেন্ট আমাদেরকে খোঁজখবর নিয়েছেন, সিলেটের বন্যার্থদের সাথে কীভাবে কাজ করতেছে, ওনারাও থাকতে চান। আমাদের এনাম চাচার রিলিফ মিনিস্টার, উনি অনেক, দুর্যোগ প্রতিমন্ত্রী, উনি অনেক স্পেশাল থ্যাঙ্কস টু আর্মি, অফ কোর্স। ও ইয়ে, অফ কোর্স, দে আর ডুইং আ লট অ্যাজ ওয়েল। অ্যান্ড আমাদের মেয়র সাহেব, সিলেটের মেয়র সাহেব, উনি আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন যে কেমন আছেন, কি করতেছেন ওনার ইয়ের মাধ্যমে। সো দ্যাটস দি আপডেট ফ্রম আস, অ্যান্ড উই আর কামিং ব্যাক উইথ ইনশাল্লাহ কম হইলেও 50 হাউসের একটা ম্যানেজ হয়েছে আমাদের। মানে এখন মাত্র আমরা কতদিন হলো সিলেট থেকে আমি ডিক্লেয়ার দেওয়ার পরে? বিন অ্যাবাউট আ উইক অ্যান্ড হাফ। অলরাইট, ইটস এক উইকে আমরা 50টা বাড়ির মতো আমাদের ম্যানেজ হয়ে গেছে। আমাদের কিছু ভাই আছে 5টা দিচ্ছে, আমরা 10টা করে দিচ্ছি। আর দিন শেষে আমি আমি অনুরোধ করব আমার বাবা এবং নাইয়ানবের বাবাকেও, তারাও কিন্তু পাশে এসে আমাদের সাথে দাঁড়িয়েছে, এবং আমি মনে করি আমাদের বাবারা হয় সবচেয়ে বড় পিলার। তো আমার যে স্বপ্ন, নাইয়ানবের যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করবে। যদি আমি নাও করতে পারি,
আমি চেষ্টা করবো 100%। কারণ আমি বারবার বলতেছি, বাড়ি মুখ থেকে বলে ফেললাম, এটা বানানো সহজ না, ইটস নট ইজি। আমি মুখ থেকে একটা কমিটমেন্ট করলাম, মানুষ ওটা বলে ফেললাম, এটা করতে পারলাম না, এটা হবে না। এটা একটা বাড়ি আপনারা যদি ভাবেন যে এটা 50,000 টাকা একটা টিনের বাড়ি হয়, নো। 1,20,000, 1,50,000, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। না খালি এটা না তো, খালি টাকা দিয়ে তো সব হচ্ছে না। যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে, সবাই তারপর অনেক অনেক কিছু ব্যাপার আছে। এইগুলো নিয়ে দেখেন, আমি একটা কথা বলবো আমার টিম থেকে, যেহেতু আজকের মধ্যে শো অফ, আমি একটা পাঞ্জাবি ব্র্যান্ড যেহেতু ওন করি, আমার কেমিক্যালের ব্যবসার পাশে আমি ছোট একটা ব্র্যান্ড চালাই, শো অফ। তো এখানে যারা কাজ করতেছে, তো আমি বলেছিলাম যে আমার শো অফের যত ইনকাম আছে, বা এবার আমার ইউটিউবে এই যে আপনারা যারা লাইভটা দেখছেন, এই লাইভ থেকে একটা ইনকাম আসে, সেই ইনকামটাও কিন্তু সরাসরি চলে যাচ্ছে এই আফটার এফেক্ট প্রজেক্টে, ত্রাণে যাচ্ছে। এই যে আমি ব্যক্তিগত যে ত্রাণগুলো পাঠাচ্ছি, সেই পাঠানোর টাকাটা কোথা থেকে আসতেছে, এই ইউটিউব বলেন, এই ফেসবুক বলেন, এখান থেকে আমার একটা মাধ্যম, কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আসে, যে অ্যামাউন্টটা আমি এখন মানুষের পাশে দাঁড়াতে পারি। যেমন কুড়িগ্রামে আমার এই ফেসবুকের টাকা দিয়ে অনেক ত্রাণ যাবে, বিভিন্ন জায়গায় ত্রাণ যাবে, কীভাবে যাচ্ছে এখান থেকে। তো আমার একটা জিনিস খুবই, আই ওয়াজ স্ট্রেঞ্জ লাস্ট নাইট, আমার লোকদের সাথে আমি মিটিং করছিলাম যে শো অফের এখানে এত এই সিলেট নিয়ে আমরা এতটা, আমি কালকে একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমরা গিয়েছিলাম, ওখানেও আমি কিন্তু অ্যাওয়ার্ড ফাংশনে ওরকম বেশি যাই না। তো আমার মেইন উদ্দেশ্য যাওয়াটাই হচ্ছে এটা, যে এইটা ওখানে অনেক গণতন্ত্র এবং পলিটিক্যাল মানুষ বলেন বা সেলিব্রিটি মানুষ বলেন, যেটা পৌঁছানো পর্যন্ত একটা সাহস বা একটা উদ্যোগ একটা মিডিয়া ছিল যে এখানে বলার মতো। সো আমি ওখানে স্ট্যান্ড নিয়ে বললাম যে সিলেটবাসীর পাশে দাঁড়াবেন, আপনারা হেল্প করবেন যে যেখান থেকে পারি। বিকজ আমি সবসময় একটা কথা বলি, উই আর দ্য ইয়াং জেনারেশন, উই আর দ্য ভলেন্টিয়ার অফ আওয়ার কান্ট্রি। আমাদেরকে কেউ টিকিট দিবে না, কেউ টাকা দিবে না, কেউ এসে বলবে না যে বাবা তুমি নাও কাজ করো, আমাদের নিজের থেকে দায়িত্বটা নিতে হবে। আমরা ইয়াং জেনারেশন এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমার কথা হচ্ছে, কালকে আই ওয়াজ স্ট্রেঞ্জ, আমার টিমের যত মেম্বাররা আছে তারা শো অফের এবার কোনো স্যালারি নিবে না। আমি তো আমার ইনকাম দিয়ে দিচ্ছি, সবাই বলতেছে যে আমরা কোনো স্যালারি, এদের কিন্তু ফ্যামিলি চালাতে হচ্ছে, এদের কলেজ ইউনিভার্সিটি চালাতে হচ্ছে, এদের ভাই বোনকে চালাতে হচ্ছে। এরা বলছে যে আমি কোনো টাকা নিতে চাচ্ছি না ভাই, আপনি যেভাবে কাজ করছেন সেভাবেই আপনি আমাদেরটাও দিয়ে দেন। আই ওয়াজ স্ট্রেঞ্জ যে এই ভালোবাসা মানুষের যে আসলে আছে, মানুষের ভিতরে যে আবেগটা কাজ করতেছে, এটা সাক্ষী আল্লাহ। মানুষের জন্য আমি এতদিন অনেক কিছু দেখছি। আমরা স্টুডেন্ট আন্দোলন যখন দেখেছি, সবাই এক হয়ে গেছিলাম। আমরা বিভিন্ন যখন দেখি রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়, দেখেন আমরা একটা পরিবারের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, অনেক কিছুই হবে, কিন্তু আমাদের দেশ নিয়ে যদি কেউ কথা বলে, তখন পরিবার কিন্তু এক হয়ে যায়। আপনি আমি হয়তোবা আমরা রাগারাগি করতে পারি, ঝগড়া করতে পারি, কিন্তু যখন আমার দেশ নিয়ে কেউ কথা বলবে, তখন আমি আপনি সব ভাই। এরকম সিলেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি, সিলেট যখন মানুষ কাঁদছে, পানিতে ভেসে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, আর কোনো চাকরির ব্যবস্থা নেই, তাদের অবস্থা একদম খারাপ, ত্রাণ নেই, খাবার নেই, তখন কে? আমরা এক হয়েছি, যে এক হওয়ার কারণে আজকে সিলেটে ত্রাণ যাচ্ছে। আজকে সিলেটে ইভেন যদি মনে করে থাকেন যে দেখেন, মানুষ ভিডিও করার জন্য হলেও যদি যায়, এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে, 2টা মানুষ খাবার পাচ্ছে, সেলুট, আমার এটাতে কোনো প্রবলেম নাই। আমি অনেক টিকটকারদের দেখেছি, অনেক ইউটিউবারদের দেখেছি যারা গিয়েছেন, যে যাওয়ার পর ওখানে ত্রাণ দিচ্ছে, ভিডিও একদিনের জন্য হলেও গেছে, যাক, আমার আই হ্যাভ নো কমপ্লেন্স উইথ দ্যাম, আই এম হ্যাপি। আচ্ছা গেছে তো, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু সো একটা ট্রেন্ড যদি এরকম হতে পারে, আমরা এরকম কয়েক হাজার ট্রেন্ড মেক করতে পারি। আমরা কুড়িগ্রামেও কিন্তু একটা ট্রেন্ড মেক করতে পারি, আমরা কেন কুড়িগ্রামে যাব না? আর আপনারা এটা ভেবেন না আমরা ঢাকায় বসে ডেলি আমার আশেপাশের এনিওয়ান, আমার আশেপাশের মানুষ বাদ দেন, আমার যে কোনো ফ্যানদেরকে জিজ্ঞেস করেন যারা আমার সাথে দেখা করে গেছে, বা আপনি আমার অফিসকে একবার ভিজিট করে যে আসতে পারেন। দেখেন, আমি হেল্প তখনই চাই যখন আমি ঠেকে যাই। আমি তহিদ আফ্রিদি, সে নাহিয়ান, আমরা কতক্ষণ করব? এর জন্য আপনাদের সহযোগিতাটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এই জন্য ডোনেশনটা কিসে এটা জানতে হবে, ফান্ডিংটা কিসে? ফান্ডিংটা হচ্ছে আফটার ইফেক্টটা কিসে? সেটা হচ্ছে মানুষের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল নির্মাণ করে দেওয়া, যেটা নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করে দেওয়া। এটা দায়িত্ব নিয়েছে, অনেক বড় দায়িত্ব, কম এজে অনেক বড় দায়িত্ব নিয়েছে, বিকজ আমরা ইয়াং, উই আর ইউথ, আমাদের দায়িত্ব। উপরের বিকাশ অ্যাকাউন্ট আছে,
ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনাদের যতটুকু সামর্থ্য মতো, যা 10 টাকা হোক, 20 টাকা হোক, 1000 টাকা হোক, যা যতটুকু পসিবল আপনারা দেওয়ার চেষ্টা করেন। কারণ 120টা বাড়ি আমরা বানাবো, এই স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ বানাবো। এই স্বপ্ন পূরণ করব। মহান আল্লাহ তাআলা আছে, বিশ্বাস করি আল্লাহকে, এবং আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটাও বিশ্বাস করি। আমাদের উপরে থেকে সুখ যাবে, দুঃখ যাবে, দুইটাই যাবে। আমাদের খুশি যাবে, আনন্দ যাবে, কষ্ট যাবে, এটা নিয়েই দুনিয়া। আমি একটা গুড নিউজ দিই আপনাদেরকে। যেই মাটা, আপনাদেরকে একটা স্টোরি বলেছিলাম, আমি ওই যে আপনারা একটা লাইভ দেখেছেন না, বলেছিলাম যে বাড়ি বানিয়ে দেবো, সে মা কাঁদতে কাঁদতে কল দিছে, বলছে আমি খুব সুন্দরভাবে খাচ্ছি এখন। তাকে গতকালকেও টাকা পাঠানো হয়েছে, সে অনেক খুশি। তো এরকম একটা মায়ের জন্য করতে চায় না আমরা 2 সন্তান, এরকম হাজারো মাদের জন্য করতে চাই। আমরা যখন মেয়েদের একটা পার্সোনাল জিনিস, আমি আসলে নামটা বলতে চাই না, কারণ নামটা বললে লাইভে প্রবলেম দেয়। ওই পার্সোনাল জিনিসটা যখন আমি উদ্যোগ নিয়েছিলাম, তখন অনেক মানুষ উদ্যোগ নিয়েছে, সেলুট দেন, তারা দিচ্ছে, আমার ভালো লাগছে। শিশুদের খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, ত্রাণ দিচ্ছে। আমাদের দেখেন এরকমও হবে, আর কয়েকটা দিন পর আমরা সব ভুলে যাব। অ্যাবসলিউটলি। এটাই হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সবাই ভুলে যাচ্ছি। আমার অনুরোধ, প্লিজ আমরা তাদেরকে একটু খুশি করি, একটু পাশে থাকি, আর মানুষের একটু উপকার করি, তাতে তো আমাদের কোনো দোষ নাই। আছে? আমার তো মনে হয় নাই। আমি তো বলছি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জন্য কাজ করতে চাই। উনিও হজ করা, উমরা করা ছেলে, আমিও উমরা হজ করা ছেলে। আমরা চেষ্টা করব আরও যারা কাজ করছেন, ফিল্ড ওয়ার্ক করছেন, তারা সবাই মিলেমিশে কাজটা করি। এই মাটা তো আমাদের, দেশটা কার? আমাদের। এই মা কার? আমাদের মা। আমাদের মায়ের কষ্ট হবে, যেই মা আমাদেরকে এতদিন এত কিছু দিয়েছে, সেই মাকে আমাদের কিছু দেওয়া উচিত না? আমরা ঝগড়া না করে, আমরা সমালোচনা না করে, আমরা কষ্ট না দিয়ে সেই মায়ের জন্য করি। সেই কুড়িগ্রাম, সেই সিলেট, সেই সুনামগঞ্জ, সেই কিশোরগঞ্জ, তাদের জন্য একটু করি। আমরা এই টপিকটা ভুলবো না। বিভিন্ন জায়গায় কয়েকদিন আগে খুব ভালো লাগছিল, সবাই মিলে আমরা এই টপিকটা নিয়ে সবাই বারবার আমরা আপলোড দিচ্ছিলাম, সবাই হেল্প করছিলাম। কোথায় গেল সেগুলো হঠাৎ করে? না, আমরা দেশের ক্ষতি চাচ্ছি না, আমরা এখন ইউনাইটেড হওয়ার জন্য চেষ্টা করছি, সবাই একত্রিত। এবং আমি একটা ওয়াদা দিলাম আপনাদেরকে এই লাইভে, আমরা যখন আফটার এফেক্ট প্রজেক্টটা অলরেডি চালু হয়েছে, যখন আমরা বাড়িগুলো বানাবো, আমরা 4টা বাস দিব আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত তৌহিদ আফ্রিদির পক্ষ থেকে। আপনারা দেখে আসবেন কাজ কেমন চলছে। কোনো আর্কিটেক্ট যদি থেকে থাকেন, কেউ যদি এরকম বাড়ি বানাতে পারেন, কেউ যদি টিনের ঘর বানাতে পারেন, মসজিদ নির্মাণ করতে পারেন, আমাকে একটু নক আপ করবেন কোনোভাবে, এনি হাউ। ভালো উসিলায় কোনোদিন লিঙ্ক আপ লাগে না, এমনি হয়ে যায়। হ্যাঁ, এনি ওয়ান অফ আস, আপনারা আমাদের দুজনের একজনের সাথে যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ এটার আসলে আপনারা, আমি একটু কথা বলি যে একটু আগে সে বলতেছিল যে তার অফিসের যে লোকজন আছেন বা তার শহরের যে যারা সবাই কাজ করছেন, সবাই মিলে, কালকে আমি সামনে ছিলাম, ওয়াই দে ডিড দিস, এটা একটাই কারণ হচ্ছে গিয়ে ওরা গিয়েছে ওখানে, ওরা নিজেরা ত্রাণ দিয়েছে। দেখার পরে ওরা দেখেছে যে কতটুকু কষ্ট মানুষ আছে, কতটুকু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। আপনারা যদি একবার যান, আপনারাও বুঝতে পারবেন কতটুকু কষ্ট হচ্ছে ওদের সবার। এই জন্য কিন্তু সবাই দেখেন, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এটা একটু এক্সাম্পল। আমার দেখেন, শোয়াফের অনেক টাকা ইনভেস্ট করা, এখন পর্যন্ত শোয়াফের কোনো কিছু রিলিজ হয়নি, আজকে হবে। ঈদের আছে মাত্র কতদিন? 10 দিন। আমি জানি না আমার শোয়াফের এবার সেল হবে কি না, আমার কোনো এক্সপেকটেশন নাই। একটা সেল হলে এটা আমি সব কিছু দিয়ে দিব, আমি বলছি। আমার সব কিছু ফালাই রেখে কিন্তু আমি কাজ করতেছি। আমার স্পন্সর এক একটা আমাকে নক আপ করতেছে যে কাজগুলো করো। আমি বলছি যেই স্পন্সরের টাকাটাই পাবো আমি সব কিছু দিয়ে, আমি একটা স্পন্সরের টাকা অলরেডি পাচ্ছি, সেই টাকাটাই আমি একটা বড় অ্যামাউন্ট পাচ্ছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। অনেক কাজ আমি করতেছি না, কেন এবারের ঈদ আমি পালন করব না। যেই মা ঈদ পালন করতে পারবে না, আমার
সিলেটের বাসীরা ঈদ পালন করতে পারবে না, আমার কুড়িগ্রামের মানুষ যারা বন্যায় আছে তারা ঈদ পালন করতে পারবে না, আমাদের সুনামগঞ্জের যেসব মা বাবারা আছে ঈদ পালন করতে পারবে না। আই ডোন্ট থিঙ্ক সো যে আমাদের আজকে এবার ঈদ পালন করা উচিত। মানে এটা আমি ব্যক্তিগত আমি ঈদ পালন করবো না, এটা আমার কেন জানি গায়ে লাগে। সরি টু সে দ্যাট। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বাররা পালন করুক, আমি ঈদে নর্মাল আমার দাদু বাড়ি যাবো, কবর জিয়ারত করবো, দ্যাটস ইট। আমার ঘর যদি না থাকে আমার ঈদ কিসের? আমার ছেলে মেয়ে যদি না খেতে পারে আমার ঈদ কিসের? আমার ছেলে মেয়ে যদি ঈদে কাপড় না নিতে পারে আমার ঈদ কিসের? আমি যদি কোরবানি না দিতে পারি আমার ঈদ কিসের? সো আমরা ডিসাইড করলাম আমরা ঈদ করবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট করব, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। উপরে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। আসলে এটা বলতে খুব লজ্জা লাগে ভাইয়া। আমি নায়ান ভাই আমাকে দু এক জায়গায় নিয়ে যায়, আমি খুব লজ্জা পাই। আমি বলি ভাইয়া আমার তো এরকম ইউজ টু না। আমি ভাইয়া আমাকে তখন আমি দেখেন আমরা ওই টাইপের, আমি কি বললাম, আমি জীবন আফ্রিদি, আমি কোনোদিন ইউজ টু না, নট ইউজ টু উইথ ইট। তো আই টক টু মাই ফাদার অ্যান্ড আমার আব্বা বলছে যে বাবা তুমি মানুষের জন্য করতেছো, এখানে আল্লাহর জন্য করতেছো, এখানে কে তাকাবে কে দেখবে ডোন্ট কেয়ার। আমার বাবা বলছে এই কথা, আমি সাহস পাইছি। বাট আমি কখনো থাকে না মানে একজনের কাছে আপনি উনি, আমি এখন বলতেও পারতেছি না লাইভ, আমার বুক ফুটে অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি অনেক কথা বলতে পারতেছি না, এখানে কষ্ট লাগে, অনেক হাজার হাজার কোটি টাকা আছে, মানে একটু যদি ইশারা দিত তাতেও মনে করো 50টা ঘর এমনি হয়ে যেত। দেখি ইনশাআল্লাহ লেটস সি। যেহেতু আমরা 120 আমি একটা কথা বলি, আরেকটা কথা বলি, যেমন ভাইয়ার এফবিসিসি রাইট, হ্যাঁ বিসি কয়েকজন ডাইরেক্টর খবর নিয়েছে, ওনারাও আছে ইনশাআল্লাহ, আরো ভালো ভালো মানুষরাই আছেন বাংলাদেশের গুণীমানী ব্যক্তিরা। আমি বারবার একটাই কথা বলি, দেখেন আমরা কয়েকজন এমপিরাও কিন্তু আমাদের খবর নিয়েছেন, আমাকে পার্সোনালি ফোন দিয়ে ওনারা বলছেন যে কি করতেছো, কি আপডেট কিন্তু নিচ্ছেন, প্রতিনিয়ত সবাই নিচ্ছেন। আমি একটা কথা বলি, আমার উপরে জনের কথা তুমি বল, জন কিন্তু সিলেটে যাচ্ছে এই কারণে। জন আমাকে ফোন দিয়ে বলছে যে আমাদের নওগাঁর এমপি সাহেব, এমপি মহোদয় জন নিজামুদ্দিন জলিল জন, তো সে কিন্তু সিলেটে যাচ্ছে, সেও কিন্তু কনসার্নড অ্যাবাউট ইট, এবং সবাই সেও কিন্তু মানে ততটাই দুঃখিত আমরা যতটা দুঃখিত। যাক, আমি একটা কথা বলি, আমি আপনারা যেখান থেকে পারেন যতটুকু পারেন, আমরা বাসা মসজিদগুলো মাদ্রাসা স্কুল যেসব মাদের এবার ঈদ হবে না, আমরা জানি তাদেরকে নিয়ে ঈদ করতে পারি, সবাই মিলে ঈদ করতে পারি। এর জন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা উপরে, আমি যে লাইভের শেষেই আমি উপরে একটা অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওই নাম্বারে পাঠাতে পারেন এনি অ্যামাউন্ট। তুমি একবার বলো। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি, আমরা এটা আসলে ও যেটা বলছে এটা লজ্জার ব্যাপার, বাট এটা আমরা কখনো অ্যাকচুয়ালি এটা আমরা তো করতেছি, আমরা কারণ আমরা এখনো তো ত্রাণের একটা, কারণ উই হ্যাভ স্পেন্ড মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে এটা যতই করি আলহামদুলিল্লাহ ভালোই করেছি, এবং উই আর হ্যাপি স্যাটিসফাইড। আমার একটা আছে না তৃপ্তি, আমার মনের মধ্যে তৃপ্তি আছে যে আমি করতে পেরে আমার ভালো লাগছে। বাট নাও it's time for everyone to step up. It's time for being united. It's time for everyone to say, we are with you Silet, we are with you Kurigram, everywhere there is flood, we are with you people, we are with Bangladesh. এই জিনিসটা যদি আমরা আমাদের ভিতরে একবার আসতে পারি, আমি আরেকবার বলছি, আমরা সরকারের সাথে কাজ করি ইনশাআল্লাহ, একসাথে হয়ে কাজ করব। সরকার বলতে কারা? সরকার বলতে একজন রিকশাওয়ালা, সরকার বলতে একজন কৃষক, সরকার বলতে একজন ধনাঢ্য ব্যক্তি, সরকার বলতে একজন মিডল ক্লাস। আমরা সবাই মিলে একটা সরকার, আপনারা ভুলে যান না, আমরা সবাই মিলে একটা সরকার। এই সরকারি প্রধানমন্ত্রী কিন্তু এই জিনিসটা খুব বলেন যে সবাই মিলে আমরা একটা সরকার। সো এই সরকার, আমরা সবাই মিলে যে সরকার, আমি বারবার বলবো, আমরা একটা রিকশাওয়ালা থেকে শুরু করে, একজন কৃষক থেকে শুরু করে, একজন ধনী ব্যক্তি থেকে শুরু করে, আমরা সবাই মিলেই একটা সরকার, একটা গণতন্ত্র। আর এই গণতন্ত্র একসাথে হয়ে যখন আমরা কাজ করব তখনই হবে বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যারা ইউথ আছি, আমি স্পেশালি আমার ভাই এবং বোনেদেরকে বলছি, দেখেন আমরা অনেক ফান করি, অনেক ট্রোল করি, অনেক মজা করি, কিন্তু দিস ইজ দ্য টাইম টু স্টেপ আপ। একসাথে সামনের পথগুলো চলা উচিত, একসাথে সামনের পথগুলো দেখা উচিত। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, আফটার ইফেক্ট প্রজেক্টের জন্য দোয়া রাখবেন। কেউ যদি ব্যক্তিগতভাবে এসে সাহায্য করতে চান,
বাড়ি বানিয়ে দিতে চান, সিমেন্ট দিতে চান, We- ইট দিতে চান, এটা better. টিন দিতে চান, এগুলো কেউ কিছু করতে চান, মোস্ট ওয়েলকাম। উই আর রেডি, উই আর ওয়েটিং। আমরা আমার রিপোর্টাররা যারা বাংলাদেশে সব জায়গায় আছেন, যতগুলা জেলায়, যতগুলা ইউনিয়নের রিপোর্টাররা আছেন, সবাইকে বলতে চাই আপনারা সবাই সিলেটবাসী এবং কুড়িগ্রাম মানুষের পাশে দাঁড়ান। সিলেটের যারা রিপোর্টাররা আছেন তারা দিনরাত আমাকে আপডেট দিচ্ছে, আমার যে ভলেন্টিয়াররা আছে দিনরাত আমাকে আপডেট দিচ্ছে, দিনরাত তারা খাটছে ওখানে। আমরা এখান থেকে ত্রাণ প্রতিদিন 2 দিন পর পর পাঠাচ্ছি, 3 দিনের মাথায় ওখানে পৌঁছছে, এবং সেটা আমার এবং আপনাদের ত্রাণ। সবাই মিলে আবার এই সুন্দর বাংলাদেশটাকে আরও সুন্দর করে তুলব ইনশাল্লাহ। এই বলে আজকে লাইভটি শেষ করছি। এই লাইভে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর সিলেট আবার গড়ে তুলি। সবাই মিলে একসাথে হয়ে আমরা সিলেটটাকে সুন্দর, সিলেট এবং অন্যান্য জায়গা যেখানে বন্যা হয়েছে, আমরা সবাই মিলে এটাকে সুন্দর করে বানিয়ে দিই। আসুন আপনাদের সবার একটা মহৎ উদ্যোগ নেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, আর আমি একটা কথা বলি, প্লিজ আমাদের কথা কেউ কষ্ট পাবেন না, সমালোচনা করবেন না। এটা বারবার বলছি, আমরা ছোট মানুষ, আমরা হয়তো বা অনেক কথা ভুল হতে পারে আমাদের। আমরা আসলে এত এক্সপার্ট না, এত উদ্যোগটাকে দেখেন। উদ্যোগটাতে একটু দেখেন, আমরা যে প্ল্যান করছি সেটা একটু দেখেন। আমি উপরে সব ডিটেলস দিয়ে দিচ্ছি, যা পারেন যতটুকু পারেন হেল্প করেন। ব্যক্তিগতভাবে যদি হেল্প করতে চান, এসেও যদি বলতে চান ভাই আমি একটা টিন দিতে চাই, একটা বাসা বানিয়ে দিতে চাই, বা একটা সিমেন্ট দিতে চাই, সেটা তো আমরা অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।